নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন বোনলেস চিকেন, এটাকে আমি কিউবের শেপে কেটে নেব। এই বোনলেস চিকেনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা তন্দুরি মশলা বানাবো, সেটার মধ্যে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। এই তন্দুরি মশলাটা বানাতে আমি প্রথমে এখানে 2 চামচের মতো তেল নিলাম, সর্ষের তেল। এর মধ্যে আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাবো। এর মধ্যে আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু বিট নুন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ কসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করব। এরপরে এর সাথে 1 চা চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা মেশাবো। মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি 100 গ্রামের মতো, মোটামুটি এই চামচের 4 চামচ হাং কাট দেবো, মানে জল ঝরানো দই। দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে একটু গলানো ঘি দেব। এখানে আমি 1 চা চামচের মতো গলানো ঘি দিয়ে দিলাম। তন্দুরি মশলাটা হয়ে গেছে তৈরি। এবারে এর মধ্যে আমি বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেট করার জন্য আমাদের আধ ঘন্টা সময় লাগবে। তারপরে আবার আমি রেসিপিটা পুরো দেখাবো। চিকেনটা ম্যারিনেট হচ্ছে, তার মধ্যে আমি ওটার জন্য একটা গ্রেভি বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য এখানে আমার লাগছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেগুলো আমি ডাইস করে কেটে নিয়েছি, 6-7টা রসুনের কোয়া, আর এখানে 10-12টা আমি ভাঙা কাজু নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা একটাই নিয়েছি, ঝাল কম খাই বলে। এই গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্পই দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি শুকনো লঙ্কা, রসুনগুলো আর টমেটোটা দিয়ে দেবো। ফ্লেমটা কমিয়ে নিয়ে মোটামুটি টমেটোটা 60% হলে তারপর আমি কাজুটা মেশাবো। 60%-এর মতো হয়ে গেছে, এবারে আমি কাজুগুলো অ্যাড করে দেবো। এখন এটার মধ্যে একটু নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য একটু দেবো। এটাকে আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে। মোটামুটি টমেটোগুলোও 80%-এর মতো হয়ে গেছে। এই সময় আমি একটু জল অ্যাড করে দেব। দশ মিনিট পর দেখুন, এটা টমেটোগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে।
এটাকে আমি এবারে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এখানে একটু অল্প সাদা তেল নেবো, অল্পই, সেটাকে ব্রাশ দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। চিকেনের পিসগুলোকে এইভাবে করে দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনের এক পিঠটা হয়ে গেছে, এইভাবে উল্টো দিকটা আমি পাল্টে দিলাম। এবারে উল্টো দিকটা একইভাবে ভেজে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটা একটা মিক্সির জারে নিয়ে নেব। গ্রেভির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটা মিক্সিতে পিষে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এইভাবেই চিকেনগুলো ভেজে নিতে হবে। এরপরে চিকেন টিক্কা মশালার যে মশালাটা এটা তৈরি করব আমি। তার জন্য একটা কড়াই বসিয়েছি, এটা গরম হলে এর মধ্যে 3 চা চামচ সাদা তেল দেব। তেলটা গরম হয়ে এসছে, এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা দেব। দারচিনি, লবঙ্গ আর কয়েকটা এলাচ, এগুলো একটু ফাটিয়ে নিলে ভালো হয়। মশলাটা মোটামুটি একটা ভালো গন্ধ বেরোলে মশলা থেকে, তখন আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। ভাজতে ভাজতে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেরকম ঝাল লাগবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, কাঁচা লঙ্কাটার যদি আপনি স্বাদ ঝাল দুটোই ভালো মতো পেতে চান, তাহলে কাঁচা লঙ্কাটাকে তেলের সাথে ভাজলে দুটোই আপনার পেয়ে যাবেন। পেঁয়াজটা যেরকম এইরকম রং ধরে আসবে, তখন এখানে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এই টিক্কার মশলাটা একটু বেঁচে গেছিলো, এখানে আমি 2 চামচ দই আর টমেটো কেচাপ দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এইটা আমরা ওই পেঁয়াজের ওই মিশ্রণের সাথে এটা মিক্স করব। এটা স্কিপ করে আপনারা শুধুমাত্র টমেটো কুচি দিয়েও এই গ্রেভিটা বানাতে পারেন। ছেড়ে দিয়েছে, এই সময়ে আমরা যে গ্রেভির জন্য মশলাটা বানিয়েছিলাম এইটা অ্যাড করে দেব। ওই মশলাটা অ্যাড করার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি একটু চিনি মিশিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এই সময় আমরা চিকেন টিক্কাগুলো এর সাথে মিশিয়ে দেবো। চিকেনের গ্রেভিটা এমনি থকথকেই হবে, কিন্তু এখানে একটু বেশি থকথকে লাগছে বলে একটু আমি জল অ্যাড করলাম। চিকেনটা জল অ্যাড করার পর একটুখানি রেখে তারপরে আমরা নামাবার আগে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব।
চিকেন টিক্কা মশলা রেডি হয়ে গেছে। এবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে এখানে আমাদের একটু গরম মশলা পাউডার আর একটু কসুরি মেথি দিয়ে দিতে হবে। এবারে চিকেন টিক্কা মশলা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি।